দুইটা মেয়ে বা চারটা মেয়ে বসে বসে সিগারেট পান করছে, সে মন্তব্য করাতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তাহলে গণ সচেতনতা জাগ্রত করতে হলে তো এটা জনগণকে এটা নিতে হবে। গণমাধ্যম যদি মিথ্যা তথ্য পরিবেশন করে থাকে তার শাস্তি বিধান করা। সোশ্যাল মিডিয়ার ব্যাপারে তো আমাদের নিয়ন্ত্রক আছে, আমাদের নিয়ন্ত্রণ থেকে তাদেরকে কন্ট্রোল করার জন্য নীতিমালা করবে। এখন যারা নীতিমালা করবে তাদের মধ্যে যদি সমস্যা থাকে, শস্যের ভিতরে বুধ থাকলে কিভাবে হবে? আমাদের মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স, প্রত্যেক আমাদের কন্ট্রোলার রয়েছে। কন্ট্রোলারের দায়িত্ব হলো কোনভাবে কিভাবে চলবে নীতিমালা করা, এবং সেই নীতিমালার আলোকে যদি কেউ ফেক বা মিথ্যা ইত্যাদি ইত্যাদি মানহানিকর, এগুলির জন্য তাদের পানিশমেন্টের ব্যবস্থা থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, যেমন অনেক আগে বিগত গভর্নমেন্টের সময়ে ফেনীতে এক মাওলানা, ওই যে কথাটা বললাম যে সোশ্যাল মিডিয়াকে আমার সতর্ক করতে হবে, জনগণকে সচেতন করতে হবে। তা আপনাদের মনে থাকার কথা, একজন মাওলানা জেলে ছিল, কোনো এক সময় ওই যে মারা গেছে কি আগুনে পুড়ে মেরেছে কে, এটা নাটক ছিল। যাই হোক, মাওলানা জেলে কোনো এক সময় যাতায়াতে সে তার পোশাক পরিচ্ছদের ব্যাপারে হয়তো মন্তব্য করেছে, সেই মন্তব্যের সূত্র ধরে তাকে কনভিক্টেড করে তাকে বলে সে আগুন লাগাইছে। তো এগুলি স্বাভাবিকভাবে রাস্তাঘাটে যখন চলাচল করে তখন মাওলানা বক্তব্যে বিভিন্ন লোকে কিছু মন্তব্য করে, তাদের আমাদের কিছুদিন আগে আমাদের এই যে মানে ওই যে রমজানে কোনো এক জায়গায় সে ভদ্রলোক বের হইছে আমাদের ঢাকাতেই, দেখলো যে দুইটা মেয়ে বা চারটা মেয়ে বসে বসে সিগারেট পান করছে, সে মন্তব্য করাতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তাহলে গণ সচেতনতা জাগ্রত করতে হলে তো এটা জনগণকে এটা নিতে হবে। তবে এটা হলো সামাজিক জনসচেতনতার বিষয়টা জানা, জনগণই তাদের ছেলে মেয়েদেরকে কিভাবে চলতে হবে তারা গাইডলাইন করতে হবে, সামাজিক মূল্যবোধের ভিতর থেকে। এবং সেটা তৈরি হবে গণমাধ্যম। আমাদের আজকে কথা হলো যে আমাদের গণমাধ্যমে দুর্বৃত্তায়ন রোধের পরিকল্পনা। আসলে আমরা যা বলেছি, আমরা অনেকেই ভালো বলছেন এবং আপনাদের কথা অত্যন্ত যৌক্তিক। তবে বিষয়টি হলো যে গণমাধ্যম দুর্বৃত্তায়নকে রোধ করার জন্য চেষ্টা করবেন, তুলে ধরবেন, এবং সেই তুলে ধরাটা আপনার যারা আমলা প্রশাসন যারা রয়েছে তারা সেটাকে মূল্যায়ন করে তদন্ত করে ব্যবস্থা নেবে এবং সচেতন করবে। দেখেন, ইদানিংকালে শোনা যাচ্ছে দুর্বৃত্ত আগের গভর্নমেন্ট থেকে যে একটা এখনও আছে বোধহয় দুই এক জায়গায়, যদিও আমরা শুনি, আমি প্রমাণ দিতে পারবো না, তবে যে একটা নিয়োগ বাণিজ্যে যায় যখন, তখন দেখা যায় কোটি কোটি, অনেক জায়গায় 100 কোটি পর্যন্ত দিয়ে স্পন্সর বলে, এটাকে স্পন্সর করলে তারা সে নিয়োগ দেয়, তো বদলি হয়। তখন যারা বদলি হয়ে যায় সে তো যারা স্পন্সর দাতাকে মানে মূল্যায়ন করে, যার ফলে যেগুলি আপনারা বলছেন সেগুলি সুযোগ সৃষ্টিকারী, তারা ওই সুযোগের নিয়েই তারা এই ধরনের, আমি নাম বলা উচিত না, এই ধরনের কয়েকজন আছে, এটা হয়েছে। তবে আমাদেরকে চিন্তা করতে হবে যারা নাকি এই ধরনের সুবিধা নিচ্ছে, শত শত কোটি টাকা বা অর্থের বিনিময়ে নিয়োগ বাণিজ্য করছে, অর্থের বিনিময়ে বদলি বাণিজ্য করছে, পদায়নের বাণিজ্য করছে, এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। হ্যাঁ, তাদেরকে যদি আমরা শাস্তির আওতায় না আনি, প্রশাসনকে যদি প্রশাসনিক পদ্ধতিতে এইভাবে দুর্নীতিগ্রস্ত করে চলতে দেওয়া যায়, তাইলে দেশ কখনো আমরা স্বাধীনতার স্বাদ আমরা পাবো না। এবং জনগণের যে আমরা যে বলি জনগণের কোনো মূল্যায়নও হবে না সেখানে। আপনাদের এটাকে প্রথম আমাদের আজকের যেই কথাবার্তার মূল বিষয় হলো গণমাধ্যমের স্বাধীনতা এবং দুর্বৃত্ত রোধে আমাদের ভূমিকা। আপনারা জেনে থাকবেন, বিগত দিনে আপনাদের যেই এসএটিভি সংবাদে দেখবেন সবসময় আমরা গণমাধ্যমে আমাদের টেলিভিশনে দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরেছি, সেখানে কোনো বাহিনী বাদ নেই। বিডিআর থেকে ইভেন সেনাবাহিনীর লোকেও যখন নাকি করছে আমরা সেটাও তুলে ধরছি, বিডিআরেরটা তুলে ধরছি, পুলিশেরটা তুলেছি। কিন্তু এই যে সব কিছু আমরা তুলে ধরি, সেটা মূল্যায়ন করবে কারা? তারা তো করবে। তারা করে যদি তাদেরকে
ব্যবস্থা না নেয় তাইলে অপরাধ দমন হবে কি করে? জি। আমাদের মূল্যায়ন করতে হবে যে জনগণ গণমাধ্যম যেটা তুলে ধরবে সেটা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া, এবং গণমাধ্যম যদি মিথ্যা তথ্য পরিবেশন করে থাকে তার শাস্তি বিধান করা। আমাদের অ্যাসোসিয়েশন টেলিভিশন ওনার্স কিন্তু দেখা গেল যে বিগত সময়ে সবসময় তারা সরকারের তাবেদারি করছে, অপরাধকে প্রশ্রয় দিয়ে গেছে। আপনি যে 10 জনের কথা বলছেন ওখানে, আমি জানি না তাদের নাম এখানে আছে কিনা, তবে যারা সরকারি পৃষ্ঠপোষকতায় আছে তারাই কিন্তু নিজেরা নিজে চলতে পারে, আর না হলে কোনো গণমাধ্যম নিজের আঙ্গিকে চলা বড় দুষ্কর। ডক্টর রৌনক, আজকে আমরা গণমাধ্যম এবং আমাদের দুর্বৃত্তায়নের যে কথা বলা হয়েছে, আমরা গণমাধ্যম তুলে ধরব। রাষ্ট্রের এবং যারা পরিচালনা করবেন, রাষ্ট্রের আমলা এবং যারা রয়েছেন সংশ্লিষ্টরা, তাদের চিন্তা করতে হবে যে এই সংবাদগুলি যেটা তুলে ধরা হয় সেটাকে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অথবা যদি মিথ্যা সংবাদ হয় তাইলে সংস্থার ব্যবস্থা নেওয়া। এটাকে যদি আমরা তুলে ধরলাম, স্বাধীন সাংবাদিকতা করলাম, কিন্তু মূল্যায়ন কিছুই হলো না, তাইলে আমরা সংবাদ তুলে ধরলাম আমরা টেলিভিশনের পর্দায়, কিন্তু কাজে আসলো না। মানে আপনি তাইলে বলছেন যে রিপোর্ট প্রকাশিত হবে তার একটা রেজাল্ট থাকতে হবে।